আজকের এই ক্লাসের মধ্যে আমরা এক্সেলের সবচেয়ে প্রয়োজনীয় ফর্মুলা বা ফাংশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এই ফর্মুলাগুলির সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো আরও কিভাবে সহজ করতে পারি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যেখানে আমরা ইকুয়াল সাম, সাম ইফ, কাউন্ট এবং কাউন্ট ইফ ফর্মুলাগুলো সম্বন্ধে আমরা জানব। তো প্রথম যে ফর্মুলাটা সম্বন্ধে আমরা শিখব সেটা হচ্ছে ইকুয়াল সাম। তো এই যে ইকুয়াল সাম যে ফর্মুলাটা আছে এর কাজ কি? তো ইকুয়াল সামের কাজ হচ্ছে টেবিলের মধ্যে থাকা যে পেজ শিটের মধ্যে থাকা ডেটাগুলোকে প্লাস করা। মানে এখানে কিছু নাম্বার লেখা আছে। এখন আমি চাচ্ছি এখানে এইভাবে কিছু নাম্বার লিখে নিলাম। এখন এই যে কিছু নাম্বার লিখলাম, এই নাম্বারের টোটালটা বের করব। তো যখনই আমরা এক্সেলের মধ্যে একের বেশি যে নাম্বারগুলো থাকবে সেগুলো টোটালটা বের করব, আমাদেরকে ইকুয়াল সাম ফর্মুলাটা লিখতে হয়। তো যে কোনো ফাঁকা জায়গায় আগে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম। ইকুয়ালটা কেন দিলাম শুরুতে? কারণ আমরা যখন এক্সেলের মধ্যে কোনো ক্যালকুলেশন করব আর আমি যদি ইকুয়াল দিয়ে শুরু না করি তাহলে কোনো ক্যালকুলেশন হবে না। তো ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে আগে ইকুয়ালটা দিয়ে নিতে হবে। এরপর লিখতে হবে সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো টোটালটা বের হয়ে আসলো। এখন যখন আমি নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, এখানে আমি যে নাম্বারগুলো সিলেক্ট করেছি কি কি সিলেক্ট করেছি? 58, 68, 578, 58, 78। কিন্তু এখানে i7, i12, 11 কেন আসলো? কারণ আমরা যখন এক্সেলের মধ্যে কোনো ক্যালকুলেশন করব আর ক্যালকুলেশন করার সময় কোনো নাম্বারকে সিলেক্ট করব, আমি যে নাম্বারটা সিলেক্ট করেছি সেই নাম্বারটা আমাকে দেখাবে না। তার পরিবর্তে আমাকে এটা দেখাবে যে আমি যে নাম্বারটাকে সিলেক্ট করেছি সেই নাম্বারটা কোন সেলের মধ্যে আছে। যে আমরা যখন এক্সেলের মধ্যে কোনো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার সময় যখন কোনো নাম্বারকে সিলেক্ট করব সেই নাম্বারটা আমাদেরকে দেখাবে না। তার পরিবর্তে আমাদেরকে এটা দেখাবে এই যে নাম্বারটা কত নাম্বার সেলের মধ্যে লেখা আছে। আর সেলের নেমটা আসে কিভাবে? প্রথমে আসে রোর কলাম লেটার, পরে আসে রো নাম্বার। এই জন্য আগে আসছে i7, শেষ পরে আসছে i11। i7 মানে i নাম্বার কলাম, 7 নাম্বার রো, আর i নাম্বার কলাম, 11 নাম্বার রো। এই জন্য আসছে i7 অবলিক i11। মাঝখানের জায়গায় এই সিম্বলটা চলে আসছে। তো এটা গেল একটা নিয়ম। আরও কিছু নিয়ম আছে। ইকুয়াল সাম দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, নাম্বারগুলোকে এক এক করে সিলেক্ট করতে হবে, প্লাস সিলেক্ট, প্লাস সিলেক্ট, প্লাস সিলেক্ট, প্লাস, সবার শেষে প্লাস হবে না, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে আসলো। আরও একটা নিয়ম আছে, এই কয়েকটা নাম্বারকে একসঙ্গে সিলেক্ট করব, পাশে একটা ফাঁকা সেল রেখে দেব, যে এই ফাঁকা সেলের মধ্যে টোটালটা বের হবে। এরপর আসতে হবে হোম, এখান থেকে এই যে অটো সাম এর মধ্যে ক্লিক করতে হবে, তাহলে পরে টোটালটা চলে আসবে। এখন পরের যে কোশ্চেনটা আছে, মানে পরের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ফর্মুলা। এখন এই যে প্রোডাক্ট যে ফর্মুলাটা আছে এর কাজ কি? তো প্রোডাক্ট ফর্মুলার কাজ হচ্ছে যখন আমরা দুটো নাম্বারকে ইনটু করি সেই সময়টা এটাকে ব্যবহার করতে হয়। যে প্রোডাক্ট ফর্মুলার কাজ হচ্ছে যখন আমরা দুটো নাম্বারের মধ্যে ইনটুটা করব। তো আগে আমি এখানে নাম্বার লিখে নিলাম, তো একটা নাম্বার লিখলাম। এখন এটাকে আমি এত দিয়ে কী করবো? গুণন করব। তো আমরা নর্মালি কীভাবে করি? ইকুয়াল, এটা স্টার, এটা, এন্টার, চলে আসলো। এখন এই যে নিয়মটা, তো আমরা নরমালি কিভাবে ক্যালকুলেশনগুলো করে থাকি? তো ফর্মুলা লেখা করতে গেলে আগে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে প্রোডাক্ট, ইকুয়াল প্রোডাক্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এই নাম্বার দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসলো। এর পরের যে ফর্মুলাটা আছে রাউন্ড ফর্মুলা। তো রাউন্ড ফর্মুলাটা হচ্ছে যখন অ্যামাউন্টের মধ্যে দশমিক সংখ্যাটা চলে আসে। যেরকম আমি এই নাম্বারের 12% বের করলাম। এখন এখানে 12% বের করার পর কত টাকা দাঁড়ালো? যে 108 টাকা।
যে আমি মার্কেটে গিয়েছি, গিয়ে কোনো প্রোডাক্ট কেনাকাটা করেছি যার এমআরপি দাঁড়িয়েছে ৳১০৮, যে ৳১০০ ৮ পয়সা দাঁড়িয়েছে। এখন এই যে ৳১০০ এটা তো আমি দিতে পারবো। তাহলে ৮ পয়সাটাকে দিতে পারবো? ৮ পয়সা এখানে দিতে পারবো না। তো রাউন্ড ফিগারের কাজ হচ্ছে দশমিকের পরের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের ভ্যালুটাকে কি করবে? 0 করে দেবে। যে রাউন্ড ফর্মুলাটা তখনই আমরা অ্যাপ্লাই করি যখন অ্যামাউন্টের মধ্যে দশমিক সংখ্যাটা চলে আসে। তো এর জন্য আগে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে রাউন্ড, তারপর যে নাম্বারটাকে রাউন্ড করব সেই নাম্বারটাকে সিলেক্ট করে নিতে হবে। কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো চলে আসলো। তো এইভাবে আমরা ইনটুটা করে থাকি। এরপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ম্যাক্স ফর্মুলা। তো ম্যাক্স ফর্মুলার কাজ হচ্ছে এই যে টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে এই নাম্বারগুলো থেকে সবথেকে বড় নাম্বার কোনটা সেটা আমি দেখব। তো সবথেকে বড় নাম্বার দেখতে গেলে যে কোনো ফাঁকা জায়গায় লিখতে হবে ইকুয়াল, এখন এর পরের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ম্যাক্স ফর্মুলা। তো এই যে ম্যাক্স ফর্মুলার কাজ কি? তো ম্যাক্স ফর্মুলার কাজ হচ্ছে টেবিলের মধ্যে থাকা নাম্বারগুলোকে বের করা, মানে সবার থেকে বড় যে নাম্বারটা আছে সেটাকে বের করা। তো ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সম্পূর্ণ নাম্বার সিলেক্ট করতে হবে, ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট সম্পূর্ণ নাম্বার সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে চলে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু মিন ফাংশন মানে একদম সবার থেকে ছোট যে নাম্বারটা আছে সেটাকে আমি দেখব। তো সবার থেকে ছোট নাম্বার দেখার জন্য দিতে হবে ইকুয়াল মিন, ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো সবার থেকে ছোট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা চলে আসলো। তো আজকের ক্লাসে আমরা এই কয়েকটা ফর্মুলাই দেখলাম, বাকি ফর্মুলাগুলো পরের ক্লাসে আমরা দেখে নেব।